বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়াস, আজ আপনাদের সাথে শেয়ার করব আশুগঞ্জ বাজারে প্রথম এমবিবিএস ডাক্তার কে আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। 1978 সালে আমাদের চরচারতলা শরীয়তনগরের জনাব আব্দুল নূর জারুমিয়া সাহেবের সুযোগ্য সন্তান ডাক্তার আব্দুল আল মামুন নজরুল ভাই, উনি প্র্যাকটিস করেন, আশুগঞ্জে সেবা দিয়ে যাচ্ছেন। এর 2 বছর পরই আসেন আমাদের সোহাগপুরের আরব আলী মিয়া সাহেবের সুযোগ্য সন্তান ডাক্তার সুরভ মিয়া। ডাক্তার নজরুল উনি ছিল আমাদের পারিবারিক ডাক্তার। উনি এখানে ওনার যে বর্তমানে যে বিল্ডিং আছে নূর মেডিকেল সেন্টার, ওইটা ছিল আগে ওয়াল দিয়ে উপরে টিন সেট, ওইখান থেকেই তার স্টার্ট করলো আর কি। আমরা ওনাকে নিয়ে যেতাম বিভিন্ন সময়, উনি মফস্বলে গিয়ে সেবা দিয়ে আসতো। তখন কিন্তু এমন যোগাযোগ ব্যবস্থায় তো খারাপ ছিল, কোনো রোগী কোথাও মুভ করতে হলে খুব কষ্টকর হয়ে যেত। আর রোগীদের একটা ব্যাপারে কি, রোগীদেরকে যখন নাকি কোনো রোগীকে স্যালাইন দেওয়া হইতো তখন তো কিন্তু তার আশা শেষ। ও তো বাঁচবে না, স্যালাইন দিয়ে রাখছে অমুককে। আর রোগীদের পথ্য ছিল তখন আঙ্গুর কিন্তু খুব টাফ ব্যাপার। আঙ্গুর তখন পাওয়া যেত না বাবা। আঙ্গুর রোগীদের মৃত্যুর আগে তার একটা মনে যেত একটা আঙ্গুর খাওয়ার জন্য। আঙ্গুর এটা তার বড় পথ্য ছিল। যাক, আমি নজরুল ভাইয়ের সাথে একদিন বললাম যে, ভাই আচ্ছা, আপনাদের ডাক্তারের কোনো স্মৃতি বা কোনো কথা বা হাস্যকর কোনো কথা আছে কি না একটু আমাকে বলেন। এবং আমাকে অনেক কিছু বললো, এবং একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হলো তখন কিন্তু আমরা বিশেষ করে বিভিন্ন এখন বর্তমানে আলট্রাসোনোগ্রাম, ইসিজি, টিসিজি অনেক কিছু করে, ওই সময় কিন্তু কোনো ছিল না, কোনো এত পরীক্ষা নিরীক্ষার কোনো যন্ত্রপাতি ছিল না। আর উনি মফস্বলে গেল, রোগী দেখে আসলো। রোগীর অবস্থা মোটামুটি আছেকভাবে, বেশি সুবিধাও নাও, তো ওনাকে স্যালাইন দিয়ে আসলো। আয়সা বললো ওষুধ টষুধ দিয়ে সম্পূর্ণ আসলো। আসার পরে 2-3 ঘন্টা পরে ওনার কম্পাউন্ডার বললো যে, স্যার আপনি যে রুগীটা চিকিৎসা করে আসছেন ওই রুগীটা তো বোধহয় মারা গেছে। আরে কই কিতা, রুগীটা মারা গেল? না, মারা যাওয়া তো কতক্ষণ না, রুগীটা নিয়ে আসতেছে। তখনকার কি রুগী মুভ করতে হইলে করে কি, আমরা আমাদের দরজার যে ফাল্টি আছে ওইটার উপরে বিছনা করে শোয়ে 2 মাথায় 2টা এই রশি দিয়ে বেঁধে মাঝে একটা ভাঁজ দিয়ে 2 জনে কাঁধে করে নিয়ে মুভ করতো। মুভ করে ওনার এখানে আসতেছে, দেখা যাইতেছে, তো বলতে, স্যার ওই দিনই আসতেছে, মনে হয় লোকটা মারা গেছে। তখন উনি একটু আগে এগুলো, তো কী ব্যাপার, কী হয়েছে? তখন বললো যে, স্যার আপনি যে স্যালাইনটা দিয়ে আসছিলেন ওই স্যালাইনটা খোলার জন্য আপনার এখানে নিয়ে এসেছি। আপনি চিন্তা করে দেখেন, আগেকার মানুষ, আগেকার আমরা কত কত স্মৃতি আগেকার এখানে। এটা আসলে যদিও জিনিসটা হাস্যকর না, তবু একটু হাস্যকর পড়ে, কারণ এখন তো আর সেই যুগটা নাই। এখন তো উন্নত মানের চিকিৎসা, উন্নত মানের সেবা আছে। যাক, এটা একটা শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, আর বিশেষ করে আমার এই পেজটাকে আপনারা ফলো দেবেন, শেয়ার করবেন একটু ভালো ঘন ঘন করে। আমি অতীতের অনেকগুলো স্মৃতি
অনেকগুলা স্মৃতি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আপনারা লাইক শেয়ার করবেন, আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।